বিরিয়ানির নাম শুনলে সবার মুখে জল চলে আসে। সে চিকেন বিরিয়ানি হোক আর মটন বিরিয়ানি হোক, বিরিয়ানি তো বিরিয়ানি হয়। হোক না আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে। আজকের রেসিপিটার নাম হলো হাঁসের ডিমের বিরিয়ানি। নমস্কার, সবাই কেমন আছো? নতুন আর একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আজকের রেসিপিটা হাঁসের ডিমের বিরিয়ানি। তো তার কিছু টিপস আর ট্রিক্স তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই ডিমগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর একটি পাত্রের মধ্যে জল দিয়ে আমি ডিমগুলোকে ফোটানোর জন্য দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 2 চামচের মতো লবণ। লবণটা দেওয়াতে ডিমের খোসাটা কিন্তু খুব পাতলা হয়ে যায়, তাতে পরে ছাড়াতে খুব সুবিধা হয়। তো এদিকে ডিমটা সেদ্ধ হতে থাকুক আর আমি চালটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আজকে প্রায় 1.5 কেজির মতো চাল নিয়েছি, কারণ আজকে কিন্তু সবার জন্যই বিরিয়ানিটা রান্না হচ্ছে। তো চালটাকে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 বার, যতক্ষণ অবধি পুরো জলটা পরিষ্কার না হচ্ছে। তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ডিমটা সেদ্ধ হওয়ার পরে ডিমটাও ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমটাও ছুলে নেওয়া হয়েছে। তো এদিকে কিছু মশলা আমি তোমাদেরকে বলছি। এখানে প্রথমে নিচ্ছি টক দই, বিরিয়ানি মশলা, আর তারপরে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর তারপরে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, বাদাম, চারমগজ, কিশমিশ, এগুলোকে কড়াইতে নেড়ে ভেজে বেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা একই মাপের আলু নিয়েছি, যেটা আমি লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি একটু গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে ভালো মতো আলুগুলোকে যাতে নরম হয়ে যায় সেরকম হাফ সেদ্ধর মতো করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো মতো চাকু দিয়ে এরকমভাবে সাইডগুলো চিড়ে নিতে হবে। তাতে দুটো উপকার হবে। এক হচ্ছে, যখন আমি ডিমগুলোকে ভাজবো তখন তেল ছিটকাবে না বা ডিমটা ফাটবেও না। হাঁসের ডিম কিন্তু খুব ফাটে। আর দ্বিতীয়ত, মশলাগুলো ভেতর অবধি যাবে। এদিকে কিন্তু আমার চালটাও প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো ভেজানো রয়েছে। এবার আমার পালা হচ্ছে ভাতটাকে তৈরি করে নেওয়া। তো জল আমি বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু ফুটে উঠেছিল, গরম হয়েছিল, তার মধ্যে একটু গোটা গরম মশলা, স্টার এনিস আর একটুখানি রিফাইন অয়েল আর সামান্য একটু লবণ দিয়েছিলাম। দিয়ে যে ভেজানো চালগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু 2 বারে ভাতটা করেছি, কারণ এতটুকু হাঁড়ির মধ্যে একবারে সবটুকু ভাত হবে না। তো দেখতে দেখতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। প্রায় 70% মতো ভাত কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এইবার পালা হচ্ছে বিরিয়ানির জন্য ডিমটাকে তৈরি করে নেওয়া। তো একটা শুকনো কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা প্রথমে তৈরি করে নিয়েছিলাম। তারপর ওই একই কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি।